বিশ্বখ্যাত আইফোনের নির্মাতা স্টিভ জবস, যিনি প্রযুক্তির জগতে এক যুগান্তকারী নাম, তিনি নিজ সন্তানদের কখনো স্মার্টফোন ব্যবহার করতে দেননি। এই গল্পটি হয়তো আমাদের সকলেরই জানা। তবে গল্পটি শোনার পর আপনার কি মনে হয়, স্মার্টফোন কি আমাদের জীবন বদলে দিয়েছে, নাকি আপনার হাতে থাকা স্মার্টফোনই আপনাকে গোপনে ধ্বংস করছে? স্মার্টফোন প্রযুক্তির এক অসাধারণ আশীর্বাদ। স্মার্টফোনের সাহায্যে আমাদের জীবন আরও সহজ আর উন্নত তো হচ্ছেই, সেই সাথে পুরো দুনিয়া যেন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। তবে প্রযুক্তির এই আশীর্বাদের আড়ালে স্মার্টফোন যে দিন দিন আমাদের উপর নিজের আধিপত্য বিস্তার করছে, সেদিকে খেয়াল কজনেরই বা আছে? সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে শেষ কাজ হলো ফোন স্ক্রল করা আর নোটিফিকেশন চেক করা। এ যেন নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। একটি জরিপে দেখা গেছে, বিশ্বব্যাপী গড়ে একজন ব্যক্তি দিনে প্রায় 3.7 ঘন্টা স্মার্টফোন ব্যবহার করে। মার্কিনদের ক্ষেত্রে তো গড়ে প্রায় 5 ঘন্টা 25 মিনিট দৈনিক স্ক্রিন টাইম দেখা যায়। মার্চ 2025-এ WHO-র একটি জরিপে 54টি দেশের মধ্যে স্মার্টফোন আসক্তিকে জনস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশেও স্মার্টফোন আসক্তি কিন্তু মহামারী আকারই ধারণ করেছে। 440 জন বয়সভিত্তিক যুবকের উপর জরিপে দেখা যায় প্রায় 61.4% বাংলাদেশি যুবকেরা স্মার্টফোন আসক্ত। একবার ভাবুন তো, এই স্মার্টফোন আমাদের কিছু সময় মিথ্যা আনন্দ দিলেও জীবন থেকে কতগুলো প্রোডাক্টিভ সময় কেড়ে নিচ্ছে। ফোনের নোটিফিকেশন এবং সোশ্যাল মিডিয়ার ফিড প্রতিদিন আমাদের মস্তিষ্কের উপর কি পরিমাণ চাপ ফেলছে, মানসিক উদ্বিগ্ন বাড়াচ্ছে এবং দিন দিন আমাদের ঠেলে দিচ্ছে ডিপ্রেশনের দিকে। স্মার্টফোন আসক্তি মানসিক স্বাস্থ্যের সাথে শারীরিকভাবেও ক্ষতি করছে আমাদের। অতিরিক্ত স্মার্টফোনের ব্যবহার বাড়াচ্ছে চোখের সমস্যা, দেখা দিচ্ছে হাত, পিঠ, ঘাড় ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতা। স্মার্টফোনের চকচকে রঙিন আলোর মধ্যে এর অন্ধকার কালো ছায়া আমাদের যেন নজরেই আসছে না। তাহলে একটি প্রশ্ন তো রয়েই যায়, ফোনের এই আসক্তি কি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, নাকি সচেতন প্রচেষ্টার মাধ্যমে আমরা এর থেকে মুক্তি পেতে পারি? আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনি নিজের হাতে রাখতে চান, নাকি নীরব আধিপত্য তুলে দিতে চান আপনার হাতে থাকা স্মার্টফোনের উপরে? সিদ্ধান্ত একান্তই আপনার।